নামাজের মধ্যে আমরা যা পড়ি এগুলোর অর্থ আপনাকে জানতে হবে। সানার মধ্যে কি পড়ছেন, আল্লাহু আকবারের অর্থ কি, আজানের অর্থ কি, ইকামতের অর্থ কি, এই যে কদ কামাতিস সালাহ বলছে এর অর্থ কি, আসসালাতু খায়রুম মিনান নাওম এগুলোর অর্থ কি, সূরা ফাতিহার অর্থ কি, একটা সূরা মিলাচ্ছেন সূরা ইখলাসের অর্থ কি, রুকুর তাসবিহতে আপনি কি পড়ছেন, সামি আল্লাহু লিমান হামিদা মানে কি, রব্বানা ওয়া লাকাল হামদ মানে কি, সিজদায় গিয়ে আপনি কি পড়ছেন, তাশাহুদের অর্থ কি, দরুদের অর্থ কি, দোয়ায়ে মাসুরের অর্থ কি, এগুলোর অর্থ আপনাকে জানতে হবে। নামাজের অর্থ না জানলে নামাজে মনোযোগ বাড়ে না। নামাজে যত বেশি অর্থ জানবেন নামাজের মনোযোগ তত বাড়বে ইনশাআল্লাহ। অনেকে অভিযোগ করেন না যে নামাজ পড়ছি মনোযোগ বসে না, আছে না? নামাজ পড়ি মনোযোগ এদিক ওদিক ঘোরাফেরা করে, মানুষ বলেন এগুলা। একটা বড় কারণ, মেজর কারণ হচ্ছে নামাজে যা পড়ি আমরা তার অর্থ আমরা জানি না। এটা একটা প্রথম কথা। অর্থ পড়তে উৎসাহিত করলে কিছু মানুষ আবার বিতর্কিত করতে চায়, কিন্তু অর্থ না জানলে আপনি মূল ফ্লেভারটা পাবেন না। তোতা পাখির মতো খালি মুখস্থ করে গেলে আর পড়ে গেলে আপনি মূল যে মেসেজ সেটা পাবেন না কখনোই। মনে করেন নামাজের কথাগুলো আমরা বাংলায় বলছি, মনে করেন কথার কথা, যে মাথা নত করে আপনি বলছেন সুবহান রাব্বিয়াল আ'লা, মহাপবিত্র আমার রব যিনি সর্বোচ্চ, এটা আপনি বাংলায় বলছেন। আপনি বুঝতে পারছেন না অর্থটা? যখন আপনি বুঝতে পারছেন তখন আপনার ভিতর বিনয় আসছে না? আল্লাহর প্রতি বিনয় আসছে না?